জমসাজা সেজে দিদির বিয়ের দায়িত্ব সামলে নিয়ে নিজের ক্যাটারিং এর খাবার খেতে বসেছি রাত 1:30টায়। আষাঢ় মাস আসলেই দিদির বিয়ের 1 বছর কমপ্লিট হয়ে যাবে, আর আমি এখন ছাড়ছি সেই পুরনো ফুড ব্লগ, কারণ তোমরা নাকি আমার ফুড ব্লগ দেখতে ভালোবাসো, আর তার থেকেও আমি বেশি ভালোবাসি খাবার খেতে। মেনু সিলেকশন যখন আমি করেছি, তাই সমস্ত খাবার তো আমাকে টেস্ট করতেই হবে। প্রথমে কিন্তু চিকেন তান্দুরি নিয়ে নিয়েছিলাম। এত রাত হয়ে গেল, চিকেনের পিসটা কিন্তু ভীষণই জুসি আর নরম ছিল। মেন কোর্সের শুরুতে চিকেন তান্দুরি থাকলেও আমাদের সিগনেচার ডিশ হিসেবে কিন্তু পানির পাসিন্দাটা রেখেছিলাম সবার জন্য। কাজু, পোস্ত আর নারকেলের পুরটা কিন্তু আমার এই পাসিন্দার মধ্যে অসাধারণ লাগে, আর তার সঙ্গে গোলমরিচের একটা হালকা ঝাল, গ্রিন চাটনি দিয়ে এটাও জব্বর লাগছিল। ময়দার কোনো আইটেম, নান, কুলচা, কচুরি কোনো কিছুই রাখিনি মেনুতে, যাতে বাকি মেনুটা সবাই এনজয় করে খেতে পারে। বেশিরভাগ বাড়িতেই পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি যাই থাকুক না কেন, সাদা ভাতটা কিন্তু সবার জন্য রাখতেই হয়। তাই সাদা ভাতটা মেনুতে অপশনাল না রেখে সবার জন্যই করে দিয়েছিলাম। আর 2 রকম মাছের আইটেম ছিল বলে ভাত আমাকে রাখতেই হতো, তাই ভাতের পাতে মুগ ডাল, ঝুরি আলু ভাজা ছিল। ঝুরি আলু ভাজার সাথে মুগ ডাল মাখিয়ে খাওয়া কিন্তু আমি বাদ দিইনি। এরপরেই খুলে নিচ্ছি কলা পাতায় মুড়ানো ভেটকি পাতুরি। সবাই খেয়ে সামনাসামনি প্রশংসা করে গেলেও কিন্তু একমাত্র আমরা নিজেরা খেতে বসলেই রান্নার হেরফের ও স্বাদ বুঝতে পারি। আর যেহেতু নিজের বাড়িরই অনুষ্ঠানের রান্না বান্না, তাই চিন্তা ছিল কিন্তু প্রচুর, কেমন কি হবে, ঠিকঠাক স্বাদ আসবে কিনা। কিন্তু পাতুরিটা মুখে দিতেই মনটা সত্যি ভরে গেল। এবার অনেকেই বলবে আমার ক্যাটারিং এর রান্না আমি তো ভালো বলবোই, কিন্তু আমি মনে করি আমি যতই রিয়াকশন দিই না কেন আর ভালো বলি না কেন, আমার রান্না খেয়ে মানুষ খারাপ লাগলে সেটাকে খারাপ বলবেই। গলদা চিংড়ির মালাইকারিটাও মুখে লেগে থাকার মতনই রান্না হয়েছিল। আমাদের বানানো গোবিন্দভোগ চালের দম পোলাওটাও কিন্তু পারফেক্ট ছিল। কাজু, কিশমিশ আর কড়াইশুঁটি দিয়ে বানানো হয়েছিল। ওপর থেকে কিন্তু আমন্ড, পেস্তা আর ছানা ভাজাও ছিল। পোলাওটা এমন ভাবেই বানানো হয় যাতে মাটন কষার সাথে পারফেক্ট থাকে। মাংস দিয়ে খাবার থাকলে খুব মিষ্টি পোলাও কিন্তু ভালো লাগে না। আমার প্রিয় মাংসের পিসগুলো কিন্তু ভাইরা এসে পাতে দিয়ে গিয়েছিল। লাল লাল, ঝাল ঝাল, নরম তুলতুলে, একটুও বাড়িয়ে বলবো না। এই মাংস এমনই মাংস যেটা খেলে তোমার মনে হবে হ্যাঁ সত্যি তুমি খাসির মাংস খাচ্ছ। বাড়ির রান্না করা মাংসের মতো স্বাদ পেতে তুমি বাধ্য। যে শুধু পোলাও মাংস খেতে বসবে সে কিন্তু ইজিলি 7-8 পিস খেয়ে ফেলবে। খাসির মাংসের পাশাপাশি চিকেনও ছিল সবার জন্য, তাই ক্রিম চিকেনের মতন একটা রেসিপিও বানিয়েছিলাম। আমি কিন্তু 1 পিস নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য। পেটে জায়গা না থাকলেও টেস্ট করে তো দেখতে হবে গ্রেভিটা কেমন হয়েছে। হাত আর ধোয়ার সময় নেই, একবারে চাটনি, পাঁপড় আর মিষ্টি নিয়ে বসে পড়েছি। পেটে 1 চিমটে জায়গা না থাকলেও চাটনি, পাঁপড় আর এই বেকড রসগোল্লা দিয়ে আমাকে মেনুটা শেষ করতেই হতো। রসরাজের বেকড রসগোল্লা মুখে দিতেই একেবারে মিশে গেল। অনুপমা, রাবড়ি জিলিপি আর ম্যাঙ্গো কুলফি কোনোটাই আজ খাওয়া হলো না। খাবারগুলো দেখতে কেমন লাগলো কমেন্ট করে জানিও।